ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো দায়িত্বশীল সবাই না, কিন্তু নবীজি বলেছেন উম্মতেরা তোমরা শুনো, আলা কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, প্রত্যেকই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একজন প্রধানমন্ত্রীকে তার প্রজাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে, একজন এমপিকে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। কেন তারা জাহান্নামে গেল? বলেন তো, আমার দেশের প্রধানমন্ত্রী তার প্রজারা জাহান্নামে কেন গেল, এই ব্যাপারে জবাবদিহির জন্য কি রেডি আছে নাকি? কথা বলেন, রেডি আছে নাকি? প্রধানমন্ত্রী তো দেশে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বেঁচে গেলাম না, বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচতে পারবেন না। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের যত অধীনস্থ আছে তারা যদি জাহান্নামে যায়, জবাবদিহি করতে হবে। এখন বলবেন হুজুর আমরা চেয়ারম্যান না, আমরা বেঁচে গেলাম, তাও বাঁচতে পারবেন না। একজন পরিবারে আপনি অভিভাবক, আপনি পিতা, আপনারও দুইজন সন্তান আছে, একজন মেয়ে সন্তান, একজন ছেলে সন্তান, একজন স্ত্রী আছে। স্ত্রী সন্তান যদি জাহান্নামে চলে যায়, আপনাকে জবাবদিহি করতে হবে। এখন এখানে যারা যুবকেরা আছে আর পর্দার আড়ালে যারা যুবতীরা আছে, বিয়ে শাদী যারা করে নাই, তারা বলছে যে বিয়ে করে নাই, আমাদের জবাবদিহির কোনো বালাই নাই, বেঁচে গেছি না, তুমি বাঁচতে পারবে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেছেন উম্মতেরা রে, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কেউ ছাড় পাবে না। কিভাবে? আল্লাহ পাক আপনাকে আমাকে এই 3.5 হাত যে বডি দিয়েছে, বডির মধ্যে যে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, এত নিয়ামত দিয়ে সুন্দর একটা বডি দাঁড় করাইছে, 3.5 হাত বডি। এই বডি সম্পর্কে আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। বান্দারে, তোকে 2টি হাত দিয়েছিলাম, এই হাত কোন পথে তুমি ব্যবহার করেছো? 2টি পা দিয়েছিলাম, কোন পথে তুমি ব্যবহার করেছো? 2টি চোখ দিয়েছিলাম, এই চোখ তুমি কোন পথে ব্যবহার করেছো? তোমাকে আমি কান দিয়েছিলাম, কোন পথে তুমি ব্যবহার করেছো? প্রত্যেকের এই বডির অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিয়ে জবাব দিয়ে এরপর তোমাকে পার হতে হবে, কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা কেউ কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো কেউ? জাহান্নাম থেকে বাঁচতে কেউ পারবো না, প্রধানমন্ত্রীও পারবে না, এমপিও পারবে না, মন্ত্রীও পারবে না, চেয়ারম্যানও পারবে না, মেম্বারও পারবে না, এমনকি আপনি আমি নিজেও পারবো না জবাব না দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আমাদের খুঁজতে হবে কিনা? বাঁচার উপায় খুঁজতে অবশ্যই হবে। এই বাঁচার উপায়, পদ্ধতি এবং নিয়ম সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জীবনভর শুধু পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। পাপ করতে করতে পাপাচারিত হয়েছেন, গুনাহ করতে করতে গুনাহগার হয়েছেন, অন্যায় করতে করতে অন্যায়কারী হয়ে গিয়েছেন। আসেন, ফিরে আসেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা তুমি তওবা করো, ফিরে আসো, তুমি সংশোধন হয়ে যাও। তওবাকারীকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসার কোনো নমুনা আর কোনো দৃষ্টান্ত দিয়ে শেষ করতে পারবো না। তবে একটা এক্সাম্পল দিয়ে যায় কাদিপুরবাসী। প্রিয় মা বোনেরা ও আমার বন্ধুরা, কান খুলে শুনেন।
নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, সন্তানদেরকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? সারা জীবন তো অপরাধ করে গেছি, আসেন ফিরে আসেন, তাওবার মাধ্যমে নিজেকে বাঁচায় ফেলেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যদি আমার কাছে ফিরে আসো, তাওবা করে তুমি যদি নিজেকে সংশোধন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে নিষ্পাপ বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, তামাম পৃথিবীতে আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নিজেকে বাঁচাবার জন্য ছুটাছুটি করবে, কোথায় গেলে বাঁচা যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী, প্রিয় নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে। জোরে বলেন মারহাবা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আল্লাহ পাক নবীজির রওজা শরীফে আমাদেরকে সালাম দেওয়ার মতো যোগ্যতা দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির রওজা শরীফ যে ব্যক্তি একবার জিয়ারত করেছে, আর সেই যদি নবীজিকে চিনার মতো চিনতে পারে, নবীজি বলছেন আমার উম্মতকে আমি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে ফিরে আসতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ফিরে আসবে কিভাবে? আমার ভয় যদি তোমার মধ্যে থাকে। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা যদি আমাকে ভয় করতে পারো, আর তোমরা যদি মুমিন নিজেকে দাবি করে এই গুণ অর্জন করে পথ চলতে পারো, আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা বেঁচে যাবে, মুমিন হয়ে কবরে আসবে। আর মুমিন হয়ে যদি কবরে না আসো, বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবা। আমার সাবজেক্ট চলতেছে তাওবার গুরুত্ব এবং ভালো মানুষ হওয়ার যে গুণাবলী, যে যোগ্যতা, যে সিফতের দরকার, এগুলা। তাহলে বাঁচার জন্য এক নম্বর গুণ অর্জন করতে হবে। কার ভয়? জোরে বলেন কার ভয়? প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন। হয়তো বা বলবেন, হুজুর আমার তো ক্ষমা হবে না, মাফ হবে না, আমার পথ কোথায়? না না, এই যে তোমার পথ খোলা আছে। আর কতদিন তুমি ঘুরবে? আর কতদিন তোমার খায়েশের নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ করবে? আসেন, ফিরে আসেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি তাওবার মাধ্যমে আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বন্ধুরা আমার, মানুষের কাছে মানুষ যদি সহযোগিতা পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য, কল্যাণ পাওয়ার জন্য একবার যায়, দুইবার যায়, তিনবার যায়, এরপরে মানুষ বিরক্ত বোধ করে। করে কি করে না? কাদিপুরে করে না? কথা বলেন। একজন মানুষ আরেকজন মানুষের কাছে বারবার যদি সহযোগিতা নিতে যায়, তাহলে বিরক্ত হয় কি হয় না? হয়। আল্লাহ বলছে, বান্দা তুমি বারবার পাপ করেছো, পাপের তোমার সীমা নেই। তুমি বেনামাজি, তুমি মদখোর, তুমি জুয়াখোর, তুমি গাঞ্জাখোর, যত ধরনের পাপ আর অন্যায় সব তোমার পক্ষে সম্ভব হয়েছে। তুমি ভয় পেয়ে না, ফিরে আসো। কার দিকে? কার দিকে? আল্লাহ। আল্লাহ ডাকছে, বান্দা তুমি ফিরে আসো। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার দিকে এক ধাপ ফিরে আসো, আমি তোমার দিকে 10 ধাপ আগায় যাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পাকের রহমত আপনার দিকে 10 গুণ আগায় যাবে। সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক বলেন, وسارعوا إلى مغفرة من ربكم, আসো তোমার প্রভুর ক্ষমার দিকে। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, ক্ষমার জন্য তুমি ফিরে আসো। আসমান আর জমিন যতটা আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছে, এর চাইতে শত শত গুণ তোমার ক্ষমার রাস্তা আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে জীবনে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, এই পাপ আর গুনাহ ক্ষমা চাওয়ার জন্য কার কাছে দৌড়াতে হবে বলেন তো? জোরে বলেন না, কার কাছে? চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, মেম্বারের কাছে যাওয়া লাগে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনি যদি পাপ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, তাহলে আপনার অন্যায়, অপরাধ আর পাপের জন্য অনুতপ্ত হন। অনুতপ্ত হলে আপনার এই অনুতপ্তের যে জায়গাটা আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিণত করে দিবে। আল্লাহু আকবার। মান বাকা খাশিয়াতিল্লাহি হারাফাল্লাহু ফিন্নার। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও উম্মতেরা তোমরা শোনো, নিজের গুনার জন্য তুমি যদি ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্না করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার বিনিময় জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কান্নার জন্য যদি তোমার অনুতপ্তের জায়গাটা গুনাহ দ্বারা যে পরিপূর্ণ ছিল, এটি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের কান্না করে, ক্রন্দন করে, অনুতপ্ত হয়ে নিজের জীবনকে ফ্রেশ করার দরকার আছে না নাই? ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। অনুতপ্ত হয়ে গেলেন, এরপরে পবিত্রতা অর্জন করলেন। এই পবিত্র মানুষগুলোকে আল্লাহ তাআলা মনোনীত করে ফেলেন তার মানুষ হিসেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সবার কম বেশি গুনাহ আছে, আছে না নাই? হুজুরের আছে না নাই? বক্তার আছে না নাই? সবার গুনাহ আছে। কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদম সন্তানের গুনাহ আছে। গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, তবে তাওবা করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার,
লক্ষ্য করেন, একজন জলিলুল কদর সাহাবী, বিশ্বনবীর খুব কাছের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী তাকে বলা হয় যিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এমন একজন সাহাবীর জীবনী আপনাদের সামনে আমি উত্থাপন করতে যাচ্ছি, যার জীবনের গুনাহের কথা শুনে নবীজি ডুকরে ডুকরে কেঁদেছে, অথচ তার তওবার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। কি গুনাহ, কি পাপ করেছিল, আসেন সেই সাহাবীর জীবনী শুনে আমাদের জীবনকে আমরা সুন্দর করি, আমাদের জীবনকে পবিত্র করে ফেলি, আমরা তাওবা করে ফিরে আসি। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। মালাকুল মাউত আপনাকে আমাকে পাকড়াও করবে, যেখানেই থাকেন আপনি, যেইভাবে থাকেন আপনাকে ধরবেই। আপনি যদি মরণ থেকে বাঁচার চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। এখানে কোনো ধরনের যুক্তি চলবে না, কথা বলেন ঠিক কিনা? কোনো যুক্তি চলবে? কিন্তু জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এর পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছে। জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি আর উপায় সিস্টেম হচ্ছে তওবা করে পবিত্রতা অর্জন করা। এই সাবজেক্টের উপর কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় কাদিপুরবাসী, অত্যন্ত ভালোবাসে আপনাদেরকে, আসেন ফিরে আসেন, আর গুনার পথে চলিয়েন না। কতদিন বাঁচবেন? আপনার জীবনে কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? মা বোনদেরকে বলবো, মা বোনেরা নিজের জীবনকে পবিত্রতার সাথে আপনি সাজান, অপবিত্র জিন্দেগি আপনি ছেড়ে দেন। এই বডি যদি অপবিত্র থাকে, অপবিত্র অর্থ হচ্ছে গুনাহ, পাপ, এই পাপ যুক্ত বডি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে তো আমরা মরবো, আমাদেরকে মরতে হবে। তাহলে এই বডিতে আমাদের পাপ আছে, এই বডি আমাদের অপবিত্র। এই পাপ গুনাহকে মোচন করে পবিত্র বডি করার জন্য আল্লাহ পাক তওবা করে ফিরে আসতে বলেছে। আসেন ফিরে আসি আমরা, কেন পারবো না? আর কত টাকা লাগবে আপনার, আর কত সম্পদ লাগবে, কত গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকার পিছনে ছুটতে ছুটতে মরিয়া হয়ে একেবারে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো পথে টাকা আমার চাই, মানুষ এতটা পাগল হয়েছে টাকার পেছনে। বড় দুঃখ এবং আফসোস, একটাবার ভাবে না যে আমার ঘরে স্ত্রী সন্তানেরা, এরা আমার হারাম টাকা আমার, কিন্তু স্ত্রী পুত্রদের জন্য হালাল। আমি সন্তানদেরকে খাওয়ায়া প্রতিষ্ঠিত করে জাহান্নামের আসামি আমি হব। এই কাজ যারা করে তারা কি পণ্ডিত না বোকা? জোরে বলেন। এর চাইতে নির্বোধ বোকা পৃথিবীতে কেউ নাই। হারাম উপার্জন করে, হারাম পথে অর্থ উপার্জন করে সন্তানদের জন্য হালাল করে নিজের জাহান্নামের আসামি হবে, সন্তান স্ত্রীদেরকে জান্নাতে পাঠাবে। এর চাইতে নির্বোধ আর বোকা পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালাল পদ্ধতিতে আমরা রুজি রোজগার করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আর রুজির পিছনে আমরা পাগল হয়ে ছুটবো না। কি করবেন? যত টাকা সয় সম্পত্তি আপনার আছে, এগুলো কি নিয়ে আপনি কবরে যেতে পারবেন? যাওয়া যাবে? এই যে পিছনে একবার তাকায় দেখেন তো, তাকান সবাই, পিছনে তাকান। পিছনে কি বলেন তো? কবরস্থান। এই কবরে কত আপনজন, কতজনের শুয়ে আছে, কতজনকে আমি এই 5-7 বছরের ব্যবধানে কতজনের জানাজা দিয়ে এখানে নিজ হাতে আমি দাফন করে দিয়েছি। তাদের আত্মীয় স্বজন আজকে বাড়িতে চলছে, দুনিয়াতে আসছে। তারা কি কোনো টাকা পয়সা কবরে নিয়ে গেছে? কাফনের পকেটে, কাফনে কি কোনো পকেট আছে টাকা নেওয়ার? নেই। এই জন্য প্রিয় বন্ধুরাকে বলবো, আসেন বন্ধু, ফিরে আসেন, তওবা করেন, ইসলাহ হয়ে যান, পরিবর্তন হয়ে যান। মৌত আপনার অত্যন্ত নিকটে, আপনাকে বলে আসবে, আপনার পারমিশন নেবে না। কয়েকদিন আগে আপনি যুবক ছিলেন, আজকে আপনার চুল সাদা হয়ে গেল, আপনার কাছে অনুমতি নিয়েছে? নেই। আপনার চোখের জ্যোতি কমে গিয়েছে, আপনি যুবক ছিলেন, আপনার কাছে অনুমতি তো নেই কি যে আমি দুর্বল হয়ে গেলাম। আপনাকে না জানায়া আপনার দেহ থেকে, আপনার সুঠাম দেহ থেকে
এই যৌবন আর শক্তি আপনার কাছ থেকে বিদায় নিবে, আপনি ঠেকাতে পারবেন না। এই জন্য যৌবন জীবন থাকতেই আসেন, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। এই পৃথিবীর টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে যাবে না। আজকে মরবেন, কালকে পরের দিন আপনাকে কেউ মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, ওই কবরে যেতে হবে 3.5 হাত মাটি। কাদিপুর বন্ধুরা আমার, পদ্মার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবন, আপনার যৌবন আপনার অনুমতি ছাড়া আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আপনার জীবনে, আপনার যৌবনে কি অর্জন করলেন এটা জানার জন্য, এটা শোনার জন্য আল্লাহ পাক আপনার 2 কাঁধে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। 2 জন ফেরেশতা আপনার জীবনের যৌবনের সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজগুলো লিপিবদ্ধ করতেছে। বন্ধু, একটাবার তুমি চিন্তা করে দেখলা না? ভালো মানুষের মৃত্যু, মুমিনের মৃত্যু হবে 1 সুরতে, আর গুনাহগার অপরাধীর মৃত্যু হবে আর 1 সুরতে। কি সুরত হবে একটু শুনেন কোরআন থেকে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার মুমিন বান্দার রূহ মালাকুল মউত কবজ করবেন। রহমতের ফেরেশতা ডান পাশে এসে বসে যাবে। কার জান কবজ করবে? নেককার বান্দা। বলবে, আসো, তোমার রবের দিকে তুমি ফিরে আসো। রূহকে ডাক দিবে। মুমিন বান্দার রূহ এইভাবে কবজ করা হবে। মাথার কাছে মালাকুল মউত বসে থাকবে, পাশে আপনার আত্মীয় স্বজন বসে থাকবে, আপন সন্তান থাকবে, স্ত্রী পুত্ররা থাকবে। সকলের চেহারার দিকে তাকাবেন, কাউকে চিনতে পারবেন না। যদি নেককার হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি সহজে দুনিয়া থেকে বিদায় নিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককারের রূহটাকে আস্তে করে টান দিয়ে জান্নাতি প্যাকেটে লিপিবদ্ধ করে ফেলবে। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, বদকার হয়ে থাকেন, আযাব আর গজবের ফেরেশতারা আপনার রূহটাকে এইভাবে কবজ করবে। মালাকুল মউত এমন শুরুতে আসবে, মনে হবে বিশাল দরিয়ার নাই তার চক্ষু এক একটা নীলবরণ। দেখে আপনি চক্ষু উল্টাই ফেলবেন, কালেমা ভুলে যাবেন, আত্মীয় স্বজনদেরকে চিনতে পারবেন না। মরণকালে প্রস্রাব পায়খানা করে দেবে, এমন অবস্থাও হয়ে যায়। বন্ধুরা আমার, ইমানি মউত আমরা যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামে যদি যাইতে না চাই, জান্নাতে যদি যাইতে চাই, আসেন তওবা করে পবিত্রতা অর্জন করে আল্লাহর সন্তুষ্টিতে ফিরে আসি।
নবীজির সাহাবী হযরত দাহিয়াতুল কলবির জীবনের ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। নবীজিকে যে বলছে, ওগো নবীজি, জীবনে বহু পাপ করেছি, অন্যায় করেছি, আমার অন্যায় অপরাধের ক্ষমা হবে কিনা? নবীজি বলেন, অবশ্যই তোমার পাপ আর অন্যায়ের ক্ষমা হবে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও। এই কথা বলছেন কে? নবীজি বলছেন, তুমি যদি কালেমা পড়ো, তাওবা করে ফিরে আসতে পারো, তোমার জীবনের সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবীকে আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আল্লাহ পাকের রহমতে কেউ যেন নয়রাশ না হয়। মা বাবা সন্তানকে দূর দূর করে তাড়াই দিতে পারে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে বয়কট করতে পারে, সারা জীবনের মতো আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ, তিনি বলছেন, বান্দা তুমি আমার রহমত থেকে নয়রাশ হইও না, আসো তুমি ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। দাহিয়াতুল কলবি নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। বন্ধুরা আমার, এরপরও মনের ভিতরে তৃপ্তি পাই না, শান্তি পাই না। খাইতে গেলেও অশান্তি, ঘুমাইতে গেলেও অশান্তি, পথে চললেও অশান্তি, শান্তির গন্ধ মাত্র তার নেই। মন ভরা দুঃখ নিয়ে আর কষ্ট নিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবীজি, কালেমা পড়ে মুসলমান হইলাম, আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান না নিলাম, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসলাম, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আমার সমস্ত গুনাহ, আপনি বলেছেন এটাও বিশ্বাস করে ফেলেছি, কিন্তু আমার মন বলে আমি জীবনে এমন একটা অপরাধ করেছি, সেই অপরাধের চিত্র আমার চোখে ভেসে উঠে। ওই অপরাধ মনে হয় ক্ষমা হয় নাই, ওই অপরাধের কথা মনে হলে চলতে, ঘুমাতে, খাইতে, সর্ব অবস্থায় অশান্তি সৃষ্টি হয়। নবীজি জানতে চাইলেন, কি এমন তুমি অপরাধ করেছিলে রে? বলা যাবে কি একটু? মসজিদে নববীতে নবীজি বসে আছেন, দাহিয়াতুল কলবি নবীজিকে ডেকে ডেকে বলছে, ওগো নবীজি, আমি যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দিতাম। সমাজের তারা বোঝা ছিল, কোন পরিবারে যদি মেয়ে সন্তান জন্ম নিত, সমাজে মুখ দেখার মতো পরিবেশ থাকতো না। এই জন্য হাজার হাজার কন্যা সন্তানকে দাফন করেছি, আমার আপন এক সন্তানকে জীবিত দাফন করেছি। ওই সন্তান আজও পর্যন্ত আমাকে আব্বু আব্বু বলে ডাকে। মনে হয় ওই অপরাধ ক্ষমা হয় নাই। নবী
বলতেছে আর বলতেছে, দাহিয়াতুল কলবি শুনে রাখো, মান জারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ কানা লাহু বিকুল্লি কতরাতিন মিন দুমুইহি মিসলু জাবালি উহুদিন ফি মিজান। আল্লাহু আকবার। নবীজি বলছেন, দাহিয়াতুল কলবি মান জারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, গুনাহের জন্য, অপরাধের জন্য চক্ষু থেকে এক ফোঁটা পানি কেউ যদি আল্লাহর জমিনে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল এই এক ফোঁটা চোখের অশ্রুর বিনিময় একটি নহর জান্নাতের ভিতরে তার জন্য বানায় দেন। বলে আল্লাহু আকবার। তাহলে তার ক্ষমা তো অনিবার্য। তোমার তো ক্ষমা হয়েছে, তোমার আফসোস করার কোনো কারণ থাকতে পারে না, অশান্তি থাকার কারণ থাকতে পারে না। প্রিয় বন্ধু আমার, একটু মনোযোগটা আমার দিকে দেন, আমি শেষ করে দিব, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। আপনাদের মনোযোগ আছে কি? মনোযোগ আছে? একটু সামনের দিকে আগায় আসেন, মেহরবানি করে সামনের দিকে আগায় আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জিকির করে না, সামনের দিকে আগায় আসেন, আগায় আসেন ভাই, একটু আগায় আসেন না। সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, তাহলে দাহিয়াতুল কলবি নবীজির কাছে বারবার বলছে, আমার অপরাধ মনে হয় ক্ষমা হয় নাই। নবীজি বলছে, তোমার অপরাধ তো ক্ষমা হয়েছে, এমনকি তোমার প্রত্যেকটা চোখের পানি বিনিময় এক একটি করে নহর আর বালাখানা আর ইমারত জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। নবীজি উম্মতেরা, তোমরাও যদি এইভাবে তাওবা করতে পারো, চোখের পানি তোমরা যদি ফেলতে পারো, জেনে রাখো এই চোখের পানির বিনিময়ে তোমাদের সমস্ত অপরাধগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে ফি মিজান, মিজানের পাল্লায় আল্লাহ পাক উঠাইয়ে দিয়ে জান্নাতে পাঠাই দিন। বলেন আল্লাহু আকবার। এত সুসংবাদ শোনার পরও দাহিয়াতুল কলবি শান্ত হতে পারে নাই। তাহলে কোন ধরনের অপরাধ করেছিল, এই অপরাধটা আমাদের একটু জানা দরকার, এবং সেই অপরাধ থেকে আমাদের ফিরে আসা এবং ইসলাহ হওয়া, পবিত্রতা অর্জন করা, তাওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দাহিয়াতুল কলবি বিশ্বনবীকে বলছেন, নগো নবীজি, আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমি চললাম মক্কা থেকে বহু দূর পথ পাড়ি দিয়ে বাণিজ্যে চলে গেলাম, তোমার গর্ভে সন্তান রেখে গেলাম। 6 মাসের সন্তান গর্ভে রেখে গিয়েছে। স্ত্রীকে বলেছে, প্রাণের স্ত্রী, যদি কন্যা সন্তান জন্ম নেয় নিজ হাতে দাফন করে দিবে। বাবা হয়ে সন্তানের এই আদেশ স্ত্রীর কাছে দিচ্ছে। আপনারা বলেন তো, কোনো স্ত্রী কি এই কথা মানতে পারবে? কোনো মা কোনো সন্তানকে নিজ হাতে জবাই করতে পারে? পারে না। প্রিয় বন্ধুরা আমার, দাহিয়াতুল কলবি দীর্ঘদিনের পথ বাণিজ্যে অতিবাহিত করে দিলেন। সংক্ষেপ করে দিচ্ছি, সময় যেহেতু অতি সংক্ষেপ। এরপরে দাহিয়াতুল কলবি বাড়িতে আসলেন। এসে দেখেন সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান। দীর্ঘ 7 থেকে 9 বছর, 2টা রেওয়ায়েত এসেছে, 7 থেকে 9 বছরের বয়সের একটি কন্যা সন্তান। দীর্ঘ সময় আমাদের দেশের মানুষ প্রবাসে থাকে না, 5 বছর 10 বছর থাকে কি থাকে না? সন্তান দেশে রেখে যায়, এসে সন্তানকে বাবাও চিনতে পারে না, সন্তানও বাবাকে চিনতে পারে না। এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নেই? আমি চাপাইতে দেখেছি, গত কয়েকদিন আগে ওয়াজ করতে গিয়ে দেখে আসলাম যে বাসায় মেহমানদারি ছিল,
ওই বাসার সদস্য বিদেশ থাকে, বলছে যে আমার সন্তান বাবাই চিনে না, শুধু ভিডিও কলে কথা বলে। আর এখন তো ইদানিং ভিডিও কল আর অডিও কল উঠেছে, আগে তো মোবাইল ছিল না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ছিল ছিল ঠিক। দাহিয়াতুল কলবি বাসায় এসেছে 9 বছর প্রায়। এসে সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান, নাম জামিলা। নাম কি? হাদিস শরীফের মধ্যে জামিলা, জামিল অর্থ সুন্দর, অপরূপা সুন্দর। খালি সুন্দরী না, অপরূপা সুন্দরী জামিল, এর চাইতে সুন্দর আর হতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর ফুটফুটে সন্তানকে কেউ কি জবাই করতে পারে, দাফন করতে পারে? কি নিষ্ঠুর, কি সীমাহীন নিষ্ঠুরতা ছিল তার হৃদয়ে। স্ত্রীকে বলছে, কি ব্যাপার, এই মেয়ে কার, কোথা থেকে আসলো? বলছে, প্রাণের স্বামী, আপনারই কন্যা সন্তান, আমি আমার নিজ সন্তানকে কিভাবে আমি দাফন করতে পারি? এত সুন্দর, এত চেহারা উজ্জ্বল, আমি মনে করলাম যে এই চেহারার দিকে দেখে অন্তত আপনি অতীতের কথা সব বলে গিয়ে এই মেয়েটার চেহারার দিকে দেখে আপনি ফিরে আসবেন, এই আশায় আমার সন্তানটাকে আমি বড় করেছি। আর ওই জামিলা দূর থেকে এসে আব্বু আব্বু বলে, আর আব্বুর কাছে ছুটে আসে। আব্বুর মেজাজ গরম না নরম? কথা বলেন, গরম। কাফের মুশরিক, পাথর গলবে তো তার হৃদয় গলবে না, মোমেন তো না। কিন্তু পরে কালেমা পড়ে মুসলিম আছে, নবীজির কাছে ঘটনা যেন বলে, নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছিল কি যে এইভাবে আপন কন্যা সন্তানকে দাফন করতে পারে মানুষ। প্রিয় বন্ধুরা আমার, পদ্মার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, আর দেরি করো না, এত সুন্দর কন্যা সন্তান আমার আব্বু আব্বু বলে ডাকে, এই সন্তানকে তো আমি মারতে পারি না। এই ছলনাময় কথা পতন করতেছে স্ত্রীর সঙ্গে, স্ত্রীও বুঝে নাই, সন্তানও বুঝে নাই। স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, অনেক দিন যাবত তোমার বাবার বাড়ি যাই নাই, শ্বশুর বাড়ি যাই নাই, মেয়ে বড় হয়েছে, মেয়েকে সুন্দর করে সাজায় দাও, মেয়ের নানির বাড়ি মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই। বলেন তো, কোনো বাবা যদি সন্তানকে নানির বাড়ি নিয়ে যায়, শুধু কি সন্তানের আনন্দ নাকি নানা নানিরও আনন্দ? কথা বলেন। এই কাদিপুরে কারো নানা নানি নাই নাকি? কথা বলছেন না কেন ভাই? শুধু কি নাতির আনন্দ নাকি নানা নানির আনন্দ? এমনও নাতিপুতি আছে, ছেলের গায়ে আঘাত সহ্য করবে, নাতিপুতির গায়ে আঘাত সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী বংশের প্রদীপ যে মায়া অন্তরে আছে, এইখানে না, অন্তরে। সন্তানের গায়ে আঘাত সহ্য করে নিবে, কিন্তু নাতিপুতির গায়ে আঘাত সহ্য করবে না, এমন দাদা নানা আছে না নাই? আছে। দাহিয়াতুল কলবি ছলনাময় পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে। স্ত্রীও আনন্দ হয়ে জামিলাকে সাবান মাখায়া, শ্যাম্পু করায়া, ক্লিন করে গোসল করায়া, নতুন জামা পরায়া, গালে কপালে চুমু দিয়া বাবার হাত ধরায় দিল। বাবার হাত ধরে কন্যা সন্তান নানির বাড়ি যাচ্ছে। ও বন্ধু, দাহিয়াতুল কলবির এই জীবনের ইতিহাসটি আপনারা শুনেন। মেয়ে সন্তান যাদের আছে, মেয়ে সন্তানদেরকে যারা বঞ্চিত করে দেন অধিকার থেকে, মেয়ে সন্তান বাবার দরদে বেশি দরদি হয়। আমি নিজে প্রমাণ। গত বছর আমাদের নওগাঁয় মাহফিল, এক বাসায় ছিলাম, নিজ এলাকায় তাফসির মাহফিল হচ্ছে। মেয়ে বাবার বাড়িতে এসে মাহফিল শুনবে, সুযোগ হচ্ছে না। সম্পদ, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছে, সঠিক বন্টন করে বোনকে দেয় নাই, বোনের সঙ্গে দ্বন্দ্ব করে বোনকে বাড়িতে উঠতে দেয় না। এমন বোন আছে না নাই? আছে।
আমাকে বলে হুজুর, অধিকার হক সন্তানদের এই বিষয়ে ওয়াজ করবেন। কেন রে বোন? বলছে আমার বাবার গ্রামে তাফসির মাহফিল, বাবার বাড়ি এসে তাফসির মাহফিল শুনবো, কিন্তু ভাই আমাকে বাসায় উঠতে দেয় না শুধু সম্পদের কারণে। পরের বাড়িতে এসে কান্না করে। এমন বোন বলছে হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার ভাই আমাকে একটু বোন হিসেবে গ্রহণ করে। মেয়েদেরকে লাঞ্ছনা দিবেন না, মেয়েদেরকে ঠকাবেন না, মেয়েদেরকে বঞ্চিত করবেন না। আর মেয়েরা, বোনেরা, মায়েরা, আপনাদেরকেও বলবো, আপনারা ওই পশ্চিমা আর দুশ্চরিত্রদের স্লোগান আপনারা কখনো গ্রহণ করবেন না। নারীর পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে নিজের ইজ্জতকে আপনি লুণ্ঠন করবেন না, অনুরোধ করে গেলাম। আর আমার বাবাজিরাকে বলবো, আমার প্রিয় বন্ধুরাকে বলবো, বন্ধুরা বোনদের হক নষ্ট করবেন না, মেয়েদের হক নষ্ট করবেন না, মেয়েদেরকে বঞ্চিত করবেন না। মেয়ে যতটা বাবার দরদি হয় সন্তানেরা হবে না, ছেলে সন্তান হবে না। পৃথিবীর ইতিহাস অনেক আছে, দেখেন নবীজির সাহাবী দাহিয়াতুল কালবির জীবনী থেকে শুনেন, কন্যা সন্তানকে দাফন করে দিবে এই প্ল্যান করে মায়ের কাছ থেকে নানির বাড়ির কথা বলে নিয়ে যাচ্ছে। কত আনন্দের বিষয়, কিন্তু জানে না পথ যে তার এত গভীর আর এত অন্ধকার হবে। দাহিয়াতুল কালবি স্ত্রীকে বললে তাড়াতাড়ি বিদায় দাও। জামিলা মায়ের কাছে বলে আম্মু নানির বাড়ি যাব, তোমাকে সঙ্গে নিয়ে যাব। দাহিয়াতুল কালবি জামিলাকে বলছে মারে, তোমার আম্মু আমার সংসারের ঘর সামলাবে, এই তো সকালে গিয়ে দুপুরে মেহমানদারি হবে, বিকেলে আবার চলে আসবে। এই কথা বলে আপন কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে চলে গেল। পথ কিন্তু পরিবর্তন হয়ে গেল। যেই পথে নানির বাড়ি সেই পথ পরিবর্তন করলো। বাবার জামা ধরে বলে বাবা এদিকে তো নানির বাড়ি নাই, এদিকে কোন দিকে যাই, নিয়ে যান। বলে আম্মুরে চলো বাজার থেকে কিছু হাদিয়া তোহফা নিয়ে যাব। কুটুম বাড়ি মানুষ গেল খালি হাতে যায় না কিছু নিয়ে যায়? কথা বলেন, নিয়ে যায়। শ্বশুর বাড়ি কি খালি হাতে যায় নাকি কিছু নিয়ে যায়? কি নিয়ে যায় বলেন তো? মিষ্টি নিয়ে যায়। না আপনারা মিষ্টি ছাড়া শ্বশুর বাড়ি যান নাকি? না, নিজে মানুষ হয়ে আপনারও জবাব দিতে পারছেন। সব কথা যদি আমাকে বকায় না, আপনার যদি চুপচাপ বসে থাকে তাহলে তো মজা পাওয়া যাবে না। শ্রোতা বক্তা উভয়জনকেও কথা বলতে হবে। শ্বশুর বাড়ি কি খালি হাতে যায় নাকি মিষ্টির টোপলা সাথে নিয়ে যায়? মনে হয় কেউ বিয়ে করেন এই জন্য শ্বশুর বাড়ি তো যায় নাই। বন্ধুরা আমার, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা দেখেন। দাহিয়াতুল কালবি কন্যা সন্তানকে বলছে মারে মিষ্টি নিয়ে যাব, তোহফা নিয়ে যাব, বাজারের দিকে যাই। মেয়ে আরো আনন্দতে আত্মহারা হয়ে গেল। পথের মধ্যে যখন হাঁটতে ছিল, পথের ধুলা বালিগুলো যখন বাবার জামাতে এসে লাগে, ওই জামিলা কন্যা সন্তান বাবার জামা থেকে ধুলোগুলো এইভাবে ঝেড়ে দেয় আর বলে আব্বু আপনার জামা নষ্ট হয়ে যাচ্ছে। কত সুন্দর কথা বলে বাবার হৃদয়টাকে উত্তোলিত করছে, কিন্তু কঠোর পাথর হৃদয়ের বাবা সন্তানকে চিরতরে বিদায় করবে, সন্তান বুঝে নাই। বহুদূর পথ নিয়ে গেল, যাওয়ার পর পাহাড়ি এলাকায় একটি গর্ত খনন করা আরম্ভ করলো। জামিল আব্বুকে বলে আব্বু কিসের গর্ত করো, কেন গর্ত করে এই জায়গায়? পাথর আর ধুলা বালিগুলি দাহিয়াতুল কালবির যখন জামাতার মুখে কপালে যখন এসে লাগে,
মেয়ে সন্তানটা এইভাবে মুছে মুছে দেয়, ঘামগুলো মুছে দেয়। আর আব্বু আব্বু বলে ডাক দেয় আর বলে, কেন এখানে কষ্ট করছেন, চলেন নানির বাড়ি যাই। দাহিয়াতুল কলবি কোনোই কথা বলে না।